চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যে কিনা বাংলাদেশের ইতিহাসে সেরা ফুটবলার হতে পারে যদি বাংলাদেশের হয়ে সে খেলতে পারে। কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে পারাটা হামজা চৌধুরীর জন্য স্বপ্ন কিনা জানি, তবে বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য একটা স্বপ্নই হয়ে আছে। গত 2-3 বছর ধরে তাকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, তাকে নিয়ে অনেক আশা জায়গা নিয়ে খবর আসছে। প্রথম আলোর সাবেক ক্রীড়া সাংবাদিক রাশিদুল ইসলাম তিনি যোগাযোগ করেছেন, তিনি আশা জায়গা নিয়ে যে সংবাদগুলো তিনি আমাদেরকে দিয়েছেন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে উদাসীনতা, সেটির কারণে এখনো পর্যন্ত হামজা চৌধুরীর সাথে যে নেগোসিয়েশন বা ফিফার যে কার্যাবলী সম্পাদন করাটা, সেটি এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। সেখানে সবচেয়ে বেশি যে কাজটি সেটি বাফুফে করতে হতো, সেই বাফুফে কিন্তু উদাসীনতা দেখিয়েছেন। রাশিদুল ইসলাম সর্বশেষ একটি সাক্ষাৎকার তিনি জানিয়েছেন বাফুফে যে কাজগুলো করার প্রয়োজন ছিল সেগুলো ভালোভাবে করতে পারেনি, আর যে কারণে হামজা চৌধুরী তার পরিবারও কিন্তু চেয়েছিল হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলুক, যে কিনা ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলেছে এবং এখনো পর্যন্ত লেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে সে খেলছে। এটি বাংলাদেশের জন্য অনেক বড় একটি অর্জন। যদিও লেস্টার সিটি বা ইংলিশ প্রিমিয়ার লিগে যে অবকাঠামো বা বাংলাদেশের ফুটবলের যে অবকাঠামো, সেটি আকাশ এবং পাতালের মধ্যে পার্থক্যের মতোই। তারপরেও একজন প্লেয়ার যখন সেই অবকাঠামো থেকে এই অবকাঠামোতে বা এই পরিবেশে এসে খেলতে চাইছে লাল সবুজের হয়ে, সেটি বাংলাদেশের ফুটবল সমর্থকের জন্য একটি বড় একটি পাওয়া, যদি আমরা হামজা চৌধুরীকে পাই। বাফুফের যেই উদাসীনতা, সেটি কিন্তু পূর্ববর্তী যে কমিটি তারা দেখিয়েছিল। তারা বারবার কিন্তু অনেক ধরনের বিতার্কিক মন্তব্য করেছিল, সে খেলতে চাইছে না কোনো প্রকার যোগাযোগ না করেই। বা একবার সে নাকি পাসপোর্ট ইস্যু করতে গিয়েছিল বাংলাদেশের এম্বাসিতে, সেখানে তাকে তার প্রয়োজনীয় যে সহযোগিতাগুলো অফিসিয়ালি সেগুলো কিন্তু এম্বাসি থেকে করা হয়নি। তো এমন অনেক ধরনের খবর রয়েছে যেগুলো তাকে ডিমোটিভেট করতে পারে বাংলাদেশের হয়ে খেলার জন্য বা বাংলাদেশে ফিরে আসার জন্য। তবে নতুন কমিটির কাছে এটি চাইবো, বাংলাদেশ কিন্তু ফুটবলে ধীরে ধীরে এখনো কিন্তু পিছিয়ে যাচ্ছে। কমিটি এসেছে, নতুন কমিটি এসেছে, তার মানে ফুটবল উন্নতি হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, সেগুলো বলার আগে আমাদেরকে দেখতে হবে কেমন খেলছে। সেখানে চাইবো হামজা চৌধুরীর নামটি দিয়ে বলবো। আমাদের প্রবাসী যে ফুটবলাররা আছে তাদের নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে। বর্তমান ফুটবল ফেডারেশনের যে কমিটি রয়েছে তাবিতাবলের আওতাধীন। আশা করব পূর্ববর্তী যে কমিটি যে উদাসীনতা দেখিয়ে আমাদেরকে পিছিয়ে দিয়েছে, সেই উদাসীনতা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।